আমি মির সুমন আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা ইতিপূর্বে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে স্লাইড শোগুলো কমপ্লিট করতে হবে। তো পার্ট বাই পার্ট আকারে আমি মোটামুটি শেষ করেছি। তো আজকে আমরা ডাউনলোড করে দেখিয়ে দিব যে কিভাবে প্রেজেন্টেশনটি ভিজিবল করা যায় বা ডাউনলোড করা যায়, স্লাইড শোটি ভিজিবল করা যায়। তো ট্রানজিশন দিয়েছি, অ্যানিমেশন করেছি এবং স্লাইড শোর মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। এখন আমরা ডাউনলোড করব। ওকে, তো আমরা ফাইলে চলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে সেভ অ্যাজ করতে পারি। ধরুন আমরা এখান থেকে আইটি গ্রাফিক টাচ 1.2 দিয়ে জাস্ট আমরা কি করব, ডেস্কটপে আমরা এটাকে সেভ করব। আমরা সেভ করেছি। ওকে, তো এই পর্যায়ে আমরা এটাকে আমরা পিডিএফ করতে পারি, জেপিজি করতে পারি। এখানে খেয়াল করুন, এখানে বিভিন্ন ফরম্যাট দেয়া আছে। এখানে আমরা বিভিন্ন পিডিএফ করতে পারি। আমরা যদি পিডিএফ করি, এই যে পিডিএফ করতে পারি, এখানে যদি আমরা একটা নাম্বার দিয়ে জাস্ট পিডিএফ করে দিই, এটা পিডিএফ আকারে হয়ে যাবে। ওকে, এটা আমরা পিডিএফ আকারে আমরা সেভ করলাম। তো আমরা আবার এটাকে জেপিজি আকারে আমরা সেভ করতে পারি। খেয়াল করুন, এখানে জেপিজি আছে, পিএনজি আছে, বিভিন্ন আকারে আপনি সেভ করতে পারবেন। ওকে, তো আমরা যদি এটাকে ডাউনলোড করি, তা ডাউনলোড করার জন্য জাস্ট এখানে দেখুন সেভ অ্যান্ড সেন্ড আছে। সেভ অ্যান্ড সেন্ড আছে, যেহেতু এটা 2010 ভার্সন, এখানে সেভ অ্যান্ড সেন্ডে চলে যাবেন। এখান থেকে জাস্ট এই যে ক্রিয়েট ভিডিও যদি আপনি ক্লিক করেন, এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। কম্পিউটার ডিসপ্লে আছে, বা এখানে ইন্টারনেট ডিভিডি আছে। ওকে, বা এখানে কি আছে, পোর্টেবল ডিভাইস, অর্থাৎ আপনি মোবাইল বা স্মার্টফোন আপনি দেখাবেন কিনা সেটা আপনি দিতে পারেন। তো এখানে জাস্ট আমি ধরুন কম্পিউটার ডিসপ্লে রেখে এখান থেকে জাস্ট এখানে সেকেন্ড টু স্পেন্ড এটা 5 সেকেন্ড দেওয়া আছে। জাস্ট যদি আমি ভিডিওতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে জাস্ট আমি একটি নাম্বার দিয়ে আমি ডেস্কটপে যদি সেভ করি, দেখুন এখানে কিন্তু রেকর্ডিংটা এখানে হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, এটা আপনি এখান থেকে এভাবে ডাউনলোড করতে পারবেন। তো আমরা ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স দেখুন, আমরা ডাউনলোড করে ফেলেছি। এখন আমাদের ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন ভিডিওটা কিভাবে ডাউনলোড করতে হবে। আমরা আরও কিছু অপশন দেখি। ধরুন আমরা এখানে সেভ টু, আমরা এখানে চলে আসলাম সেভ অ্যান্ড সেন্ডে। আমরা ফাইল থেকে সেভে গেলাম। এখান থেকে জাস্ট কি করব, আমরা চেঞ্জ ফাইল টাইপে যাব। চেঞ্জ ফাইল টাইপে যে এখান থেকে আমরা পাওয়ার পয়েন্ট শোতে আমরা ক্লিক করব, সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করে আমরা ডেস্কটপে জাস্ট আমরা এটার নাম দিব 22। ওকে, 22 দিলাম। এখন আমরা আবার সেভেন সেন্টে যাব। সেভেন সেন্টে যে জাস্ট আমরা সিডিতে ক্লিক করব। সিডিতে ক্লিক করে এখানে দেখুন আমরা এইমাত্র যেটা সেভ করেছি সেই ফরম্যাটটি এখানে থাকতে হবে। যদি আপনি এই ফরম্যাটগুলো আপনি সেভ করে দেন তাহলে কিন্তু হবে না।
যে আইটি গ্রাফিকটা আছে, যে পাওয়ার পয়েন্ট যেটা আছে এটা হবে না। আমি যে এখন যেটা করলাম পাওয়ার পয়েন্ট শো স্লাইড শো, যেটা আমি সেভ করলাম, এটাকে আপনাকে এখানে ভিজিবল করতে হবে। ভিজিবল করে কপি টু ফোল্ডার করে এখানে আপনি কপি টু ফোল্ডার করে এখানে কপি টু সিডিতে আপনি এখানে করে দিবেন। এই কপি টু সিডি করলেই আপনার সিডি আকারে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি আরও একভাবে আপনাকে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আপনি এখানে দেখুন ইন্টারনেট আর ডিভিডি আছে, ইন্টারনেট আর ডিভিডি আকারে আপনি এখান থেকে কিন্তু এটা সেভ করতে পারেন। তো সেভ করার জন্য আপনাকে এই ফাইলটি আপনাকে সিলেকশন করতে হবে, যেটা আমরা যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি, এই ফাইলটির উপরে জাস্ট আপনি আরেকটি সংখ্যা বসিয়ে কপি করে আপনি এখান থেকে সেভ করে দিতে পারেন। এটা এখান থেকে কিন্তু ডিভিডি আকারেও এখানে আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখছেন এটা ডাউনলোড হচ্ছে। ওকে, আমরা যদি আবার ফাইলে যাই, ফাইল থেকে এখানে দেখুন। তো ভিউয়ার্স, আমরা কয়েকভাবে ডাউনলোড করা শিখিয়ে দিলাম, আপনারা ডাউনলোড করে নেবেন। তা আপনার এখানে মোবাইলের জন্য আপনি এখানে ডাউনলোড করতে পারেন পোর্টেবল ডিভাইস। যদি এখানে ক্লিক করে দেন তাহলে এটা মোবাইলের জন্য ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আপনি কপি করে আপনি আরেকটি নাম দেবেন, অর্থাৎ কয়েকটি কিন্তু এখানে আমি ডাউনলোড করেছি। তো দেখুন আমরা মোবাইলের জন্য এখানে কিন্তু ডাউনলোড আমরা করে দিলাম। ওকে, তো কয়েকভাবে আপনার ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কীভাবে স্লাইড শো করতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে, অনেকেই কমেন্টস করেছেন বা বলেছেন যে এই ধরনের একটি টিউটোরিয়াল আপনি যদি করেন তা আমরা একটু দেখবো আর কি। তো আমার অনলাইনের যে ফ্রেন্ডস আর আছে অনেকেই এটা বলেছে। যাই হোক, আমি পার্ট বাই পার্ট আকারে আপনাদের এটা দেখিয়ে দিলাম। তো আমার চ্যানেলের নামেই আমি এটা স্লাইড শোগুলো করলাম। তো আপনারা আপনাদের মতো করে করবেন। তো আশা করি যদি আপনারা এই পূর্ণাঙ্গ ভিডিওটা আপনারা দেখেন পার্ট বাই পার্ট আকারে বা সিরিয়াল বাই সিরিয়াল বা ডাউনলোড করে যদি দেখেন, আশা করি আপনারাও পাওয়ার পয়েন্ট কীভাবে স্লাইড শো বা প্রেজেন্টেশন তৈরি করতে হয় আপনারা পারবেন। তো এই আশা ব্যক্ত রেখে টিউটোরিয়াল শেষ করব। তো আপনাদের কাছে চাওয়া অবশ্যই লাইক করবেন, ভিডিওতে লাইক করবেন, যখনই ভিডিও দেখবেন লাইক করবেন, তাহলে আমার ভালো লাগবে, ইমপ্রেশন জাগবে নেক্সট টিউটোরিয়াল করার জন্য, এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি। আরও কীভাবে আরও ভালোভাবে করতে পারি আপনারা কমেন্টস করে জানাবেন, বা আরও কী ধরনের টিউটোরিয়াল নিয়ে আসবো এই ধরনের আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে উপকৃত হব আর কি। ওকে, তো যাই হোক, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করব। তবে বলে রাখি, আপনারা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেন নাই, ভিজিট করবেন অবশ্যই। গ্রাফিক্স ডিজাইনের অনেক টিউটোরিয়াল আছে, ইলাস্ট্রেটর, ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পাওয়ার পয়েন্ট দেখা আছে, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে টিউটোরিয়ালটি শেষ করছি বা সিরিজটি শেষ করছি। নেক্সটে আরও কিছু পার্ট বাই পার্ট আকারে অ্যানাদার টিউটোরিয়াল আসবে। তো সবাই সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।